সত্যিই কি এখানে অনেক কম প্রাইসে কোয়ালিটিফুল প্রোডাক্ট পাওয়া যায়? আজকে আমি তোমাদেরকে এর সন্ধানটাই দিব। হ্যাঁ, আমি আজকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি মোস্ট হাইপড সুপার শপ ইন বাংলাদেশ, মিস্টার ডিআইওয়াইতে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে পুরো শপটা ঘুরে দেখাবো আর কি কি পাওয়া যাচ্ছে, প্রাইস রেঞ্জ কিরকম, সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আর আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইবও করে দিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তাহলে চলো আজকে একসাথে এই শপটা ঘুরে দেখি কি কি পাওয়া যায় এখানে, আর এগুলোর প্রাইসটাও কেমন সব কিছুই জানিয়ে দিব। সো প্রথমেই আমি ঢুকে দেখতে পেলাম এত বড় একটা শপ। আমি ভাবলাম যে এই পুরো শপটা ঘুরতে আমার অনেক সময় লেগে যাবে। প্রথমেই আমি হেয়ার অ্যাক্সেসরিজের এখানে চলে আসলাম। এখানে এসে দেখি ভাই হিউজ কালেকশন। তোমরা মানে কি বলবো, এখানে আসলে পুরো পাগল হয়ে যাবে। এত সুন্দর সুন্দর ডিজাইন আর কালার ভেরিয়েশন ছিল এখানে, আর প্রাইসও ছিল অনেক রিজনেবল। 50 টাকা থেকে শুরু করে 150-200 টাকা পর্যন্ত ছিল এগুলোর প্রাইস। এত এত ডিজাইন দেখে আমি তো কনফিউজড হয়ে গিয়েছিলাম যে কোনটা রেখে কোনটা নিব। তারপরে আমি এখান থেকে কয়েকটা আইটেম কিনেছি। এত কনফিউশনের মধ্যেও আমার কাছে মনে হচ্ছিল আমি সব কিছু কিনে নিই। এরপরে হচ্ছে আরও একটা সেকশন আছে, এটা হচ্ছে তোমরা ফেক নেইলস, তারপরে হচ্ছে ফলস আইল্যাশ, এগুলো সব কিছু পেয়ে যাচ্ছ। আর এগুলোর প্রাইসও ছিল অনেক রিজনেবল। তোমরা এখানে প্রাইসগুলো দেখতে পাবে। তোমরা একটু ভিডিওটা পজ করো যদি, তাহলে কিন্তু দেখতে পাবে প্রাইসগুলো উপরে লেখা আছে, কিন্তু সব কিছুর প্রাইস ছিল না, কিছু কিছুর প্রাইস ট্যাগ উঠানো ছিল, যার কারণে ওগুলো আমি দেখাতে পারিনি। তারপরে ছিল অনেক সুন্দর সুন্দর ইয়াররিং, ব্রেসলেট, হেয়ার ক্লিপস কালেকশন। তোমরা এখানে ছোট বড় সবাই এই ক্লিপসগুলো পরতে পারবে। অনেক সুন্দর ছিল আর অনেক এক্সক্লুসিভও ছিল। তারপরে ছিল এখানে ছোট ছোট রাবার ব্যান্ড, পুরো মানে একটা কৌটা কিনলে মনে হয় পুরো লাইফ চলে যাবে এরকম একটা অবস্থা। এরপর ছিল অনেক টাওয়েলের কালেকশন। এইগুলা দেখো এত সুন্দর ছিল আর এত কালারফুল ছিল, মানে প্রত্যেকটা কালারই সুন্দর ছিল। এরপর আমি টোট ব্যাগের সেকশনে চলে গেলাম। টোট ব্যাগগুলোর কোয়ালিটি অনেক ভালো ছিল, কিন্তু প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। এগুলোর স্টার্টিং প্রাইসই ছিল 800-900 টাকা থেকে। সো কোয়ালিটি অনুযায়ী হয়তো প্রাইসটা ঠিক আছে, বাট এত দাম দিয়ে এই টাইপের ব্যাগ কেনাটা আমার কাছে তেমন একটা ওয়ার্থ ইট মনে হয়নি। সো এরপরে ছিল এখানে অনেক সুন্দর সুন্দর স্যান্ডেলের কালেকশন। এইগুলো শীতে পরার জন্য বেস্ট। এগুলো হচ্ছে শীতে আমরা ঘরে পরতে পারি। তো এগুলোর প্রাইস 500 টাকা থেকে শুরু করে 600-700, এক একটার এক এক রকমের প্রাইস ছিল। সো তোমরা চাইলে এখানে যে এগুলো পারচেস করতে পারো, সামনে যেহেতু শীত আসছে, শীতের সময় এগুলো পরতে পারবে। সো অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। এরপরে দেখো এগুলো হচ্ছে শপিং ব্যাগ। এগুলোর প্রাইস অনেকটাই রিজনেবল ছিল। স্টার্টিং প্রাইস ছিল 60 টাকা থেকে 100 থেকে 150 টাকা পর্যন্ত। সো তোমরা চাইলে কিন্তু এগুলো পারচেস করতে পারো, যে কোনো কিছু ক্যারি করার জন্য এগুলো অনেকই হেল্পফুল হবে। এরপর ছিল ট্রাভেল বটল সেট। এখানে সিঙ্গেল প্লাস সেট সব কিছুই তোমরা পেয়ে যাবে, আর প্রাইসটাও অনেক রিজনেবল ছিল। সিঙ্গেল বটলগুলোর প্রাইস ছিল 100 টাকা করে, আর সেটগুলোর প্রাইসটা দেয়া ছিল না। আর এখানে দেখো কিচেনের কত রকমের আইটেম তোমরা পেয়ে যাচ্ছ। এই কাচের জারগুলোর প্রাইস ছিল হচ্ছে 350 টাকা করে, আর এই ট্রেগুলোর প্রাইস 300 টাকা থেকে শুরু করে 600-700 টাকা পর্যন্তও ছিল। সো কালার ভ্যারিয়েশন এবং ডিজাইনেরও অনেক ভ্যারিয়েশন ছিল। এরপর ছিল স্ট্রেইনার অনেকগুলো, এগুলোর প্রাইসও 100 টাকা থেকে শুরু ছিল, বিভিন্ন সাইজ অনুযায়ী বিভিন্ন প্রাইস। পরে এখানে কেক ডেকোরেশনের আইটেম থেকে শুরু করে স্প্যাচুলা সেট, সিঙ্গেল স্প্যাচুলা, তারপরে হচ্ছে এগ বিটার, অনেক রকমের জিনিস ছিল। আর এগুলোর কালারগুলো এতটা সুন্দর ছিল। দেখো এখানে কিন্তু প্রাইসগুলো দেয়া আছে, কিছু কিছু জিনিসের প্রাইস দেয়া আছে, আবার কিছু কিছু জিনিসের প্রাইস দেয়া নেই। আর এই বাস্কেটগুলো দেখো এত কালারফুল, মানে এখানের প্লাস পয়েন্ট হচ্ছে এখানে এই টাইপের যে প্লাস্টিকের বাস্কেটগুলো আছে না, এগুলো তোমরা হচ্ছে সব ধরনের কালার পেয়ে যাবে। যারা নাকি কালার কোঅর্ডিনেশন করে হচ্ছে ঘর সাজাতে পছন্দ করো, তারা হচ্ছে এই টাইপের জিনিসগুলো নিতে পারো। দেখো কত সুন্দর সুন্দর কালার, আর এই টাইপের কালার কিন্তু সাধারণত অন্য জায়গায় পাওয়া যায় না। তারপরে এই স্টোরেজ ব্যাগটা দেখো কিউট না অনেক। এরপরে এই নাইফটার প্রাইস ছিল 140 টাকা। তারপরে চপিং বোর্ডও ছিল, এটার প্রাইসটাও উল্লেখ করা ছিল না। এই স্প্যাচুলাগুলো দেখো কত সুন্দর, যারা নাকি কুকিং ভিডিও করো তারা এগুলো নিতে পারো, ভিডিওতে অনেক সুন্দর আসবে, কারণ এগুলো অনেক কালার ভ্যারিয়েশন ছিল। তারপরে এই প্লাস্টিকের স্পুনগুলো ছিল 105 টাকা করে। এই ফ্রুট বাস্কেটগুলো ছিল, এগুলোর প্রাইস ছিল 65 টাকা করে। অনেক সুন্দর ছিল, মানে একটা অ্যাস্থেটিক ভাইব দিবে তোমরা যদি
এগুলা ডাইনিং টেবিলের উপরে সাজিয়ে রাখো, অনেক সুন্দর লাগবে। এরপরে অনেক কালারফুল ওয়াটার বটলের কালেকশন ছিল, কিন্তু এগুলোর প্রাইস আমার কাছে একটু বেশি মনে হয়েছে। 520 টাকা একটা বোতলের প্রাইস, মানে পানি খাওয়ার জন্য এত দাম দিয়ে বোতল কেনাটা আমার কাছে মনে হয় না যে দরকার আছে। এরপরে তোমরা বার্থডে ডেকোরেশন বা যে কোনো পার্টি ডেকোরেশনের জন্য এখানে অনেক কিছু পেয়ে যাবে। বেলুনস থেকে শুরু করে ফয়েল বেলুন, তারপরে হচ্ছে এই যে হ্যাপি বার্থডে লেখা এই ব্যানারগুলো, ডেকোরেশনের আরও অনেক সুন্দর সুন্দর আইটেম তোমরা এখানে পেয়ে যাবে। বাচ্চাদের বার্থডে পার্টির জন্য তো বেস্ট ডেকোরেশনের জিনিস এখানে তোমরা পেয়ে যাচ্ছ। এরপরে ছিল কিচেন র্যাক, তারপরে ছিল হুকস। এই হুকসগুলো আমার কাছে অনেক কিউট লেগেছে, অনেক সুন্দর সুন্দর কালারের, অনেক সুন্দর সুন্দর ডিজাইনেরও ছিল। এরপরে ছিল কিছু কার্পেটের আইটেম, কার্পেটগুলো অনেক এক্সপেন্সিভ ছিল, 5,000 টাকা থেকে শুরু ছিল এগুলোর প্রাইস, 10,000 পর্যন্তও ছিল। এরপরে যাদের পেটস আছে বাসায় তারা কিন্তু এই সেকশনটাতে আসতে পারো, তোমরা ওদের জন্য অনেক ধরনের খেলনা, কলার বেল্ট, আরও অনেক কিছু তোমরা এখানে পেয়ে যাবে। এরপরে ছিল লাগেজ ট্যাগ, এই লাগেজ ট্যাগগুলো অনেক কিউট না দেখতে। তারপরে ছিল আইডি কার্ড হোল্ডার, এগুলো অনেক কিউট। এরপরে তোমরা এখানে আর্টিফিশিয়াল গ্রাসও পেয়ে যাচ্ছ, এগুলোর প্রাইসটাও মেনশন করা ছিল না, আর এটা দেখো অনেক কিউট না। তারপরে তোমরা যারা ডিআইওয়াই করতে পছন্দ করো তারা এখানে 60 টাকা থেকে শুরু করে 100-150 টাকার মধ্যে অনেক প্রয়োজনীয় জিনিস পেয়ে যাচ্ছ একই ছাদের নিচে। আর এখানে অনেক সুন্দর সুন্দর ইউনিক কালারফুল স্টোন ছিল, এক কালারেরও স্টোন ছিল। পরে চলে আসলাম ঘড়ির সেকশনে, এইখানে এত সুন্দর সুন্দর ইউনিক কালেকশনের ঘড়ি ছিল, তোমার 400 টাকা থেকে শুরু করে 1,000-1,500 টাকা পর্যন্ত ঘড়ি ছিল। অ্যাস্থেটিক ঘড়ি, কালারফুল ঘড়ি, সব ধরনের ঘড়ি এখানে তোমরা পেয়ে যাবে, আর অনেক অনেক রিজনেবল প্রাইসের মধ্যে ছিল। তারপরে এখানে গ্যাজেটসের কিছু আইটেম ছিল, এগুলোর প্রাইসটাও মোটামুটি ঠিকই আছে। হেডফোনগুলোর প্রাইস 200 টাকা থেকে শুরু ছিল। এরপরে বাচ্চাদের স্টিকারের সেকশনে চলে আসলাম, এখানে তো স্টিকারের রাজ্য বলা চলে। তারপরে ছিল বিভিন্ন রকমের র্যাপিং পেপার, এরপরে ছিল ওয়ালপেপার, ওয়াল স্টিকার, অনেক অনেক কালেকশন ছিল। এই ওয়ালপেপারগুলোর প্রাইস 400 টাকা থেকে শুরু ছিল। আর এখানে বাচ্চাদের খেলনারও অনেক কালেকশন ছিল। সবচেয়ে বেস্ট পার্ট ছিল ছেলে বাবুদের জন্য আলাদা সেকশন ছিল খেলনার, মেয়ে বাবুদের জন্য আলাদা সেকশন ছিল। এরপর এখানে পর্দার আইটেমও ছিল অনেক, তোমরা এক কালার তারপর প্রিন্টের সব ধরনের পর্দা এখানে পেয়ে যাচ্ছ। আর পর্দাগুলোর প্রাইস স্টার্ট হচ্ছিল 1,000 টাকা থেকে 2,000-3,000 টাকা পর্যন্তও ছিল। এরপরে অনেক কালারফুল আমব্রেলা ছিল এখানে, দেখো কত কিউট না এগুলা দেখতে। তারপরে এখানে হচ্ছে ব্রাশ আইটেম ছিল কিছু, ক্লিনিং ব্রাশ। তারপরে এখানে সসের বোতল ছিল, এই বোতলটার প্রাইসটাও মেনশন করা ছিল না। এরপর ছিল হোম ডেকোরেশনের কিছু আইটেম, এই ছোট ছোট গাছগুলোর প্রাইস ছিল 150, 200, 250 এরকম, কিন্তু আমার কাছে একটু বেশি মনে হয়েছে তাই আমি এগুলো নেইনি। এরপরে ছিল হচ্ছে এরকম ফ্লাওয়ার স্টিকগুলো ছিল ফুলদানিতে সাজানোর জন্য, অনেক রকমের কালেকশন ছিল। এই যে দেখো এই ব্রাশ হোল্ডারগুলো না আমার কাছে খুবই ভালো লেগেছে, দেখতে অনেক কিউট লাগছিল। তারপরে এখানে তোমরা কিছু গিফট বক্সও পেয়ে যাবে। এরপর আমি চলে আসলাম সফট টয়েসের সেকশনে, এখানে এত কালার ভেরিয়েশন ছিল আর ডিজাইনগুলো অনেক ইউনিক ইউনিক ছিল, কিন্তু এগুলোর প্রাইসটা আমার কাছে অনেকটাই বেশি মনে হয়েছে। এরপরে এই কার্পেটগুলো দেখো অনেক কিউট, এখানে অনেক কার্পেটের ভ্যারিয়েশন ছিল, কিন্তু আমি শনিবারে গিয়েছিলাম যার কারণে অনেক ভিড় ছিল আর অনেক কিছুই পাওয়া যায়নি, স্টক আউট হয়ে যাচ্ছিল সব কিছু। এরপরে এই ফ্রাইং প্যানগুলোরও প্রাইস মেনশন করা ছিল না, যার কারণে আমি তোমাদেরকে বলতে পারছি না। এই প্যানটা আমার কাছে অনেক পছন্দ হয়েছিল। এরপরে কিছু ব্যাকপ্যাক ছিল, এখানে বাচ্চাদের বড়দের সবার জন্যই ব্যাকপ্যাক ছিল। এরপরে ছিল কিছু ছোট ছোট ব্যাগ যেগুলো আমরা মেকআপ পাউচ হিসেবে ব্যবহার করি। এরপরে ছেলেদের জন্য কিছু ব্যাগসের কালেকশন ছিল, এগুলোও অনেক ইউনিক ছিল, প্রাইসটাও মোটামুটি রিজনেবলের মধ্যেই ছিল। এরপর আমাদের কেনাকাটা শেষ, আমরা এখন বের হয়ে যাচ্ছি বিল পে করে। আর তোমাদেরকে লোকেশনটা বলে দিই, যমুনা ফিউচার পার্ক, লোয়ার গ্রাউন্ড ফ্লোর, সাউথ কোর্ট, ইন্ডিয়ান এম্বাসির পাশে।